আবে কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আইলা না গো দয়াল আমার ভাঙ্গা গৌরে। ওর দয়াল মইরা কবরে লাশ হয়ে একেবারে মাটির সাথে মিশে ছাই হয়ে গেছে, ও নাকি এর কবরে। এরা বুঝাতে চাই বাবা যদি আমাদের আপন হয় তাইলে তো সব কেল্লা ফতে। আপনাদের এই পাশে একটা পীর সাহেব আছে, চন্দ্রপাড়া আছে না? কথা কয় না? এই চন্দ্রপাড়া পীরের প্রায় 33টা বই আছে আমার কাছে। এই ভণ্ডের মূল কথা হলো যে পীরেরই উপাসনা করো, পীরেরই আপন করো তো সব পেয়ে যাও। আট্টসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, মাইজভান্ডার, কত সাফাজা আছে বাংলাদেশে। এদের সবার থিম হলো বাবা যদি আপন হয় তাইলে তোমার আর কোনো টেনশন নাই। এরা গানও বানাই, কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেয়া যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিখাউস আমরাও কম না। গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা করে। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। আপনি আমি যে পীরের পিছনে দৌড়াই, পীররা তো নিজেরাই বিপদে থাকবে। আরে নবীরা কিয়ামতে নফসি নফসি করবেন, নবীরা তো তোর বাপ কই? কথা কয় না? আমি বলছি না পীর মানা যাবে না, আমিও পীরের মুরিদ, কিন্তু আমার পীর যদি আমাকে বলে কুরআন সুন্নাহ শরীয়তের সব বাদ, আমি পীরকে মানো, এমন পীরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে আসবো। পীর তো তিনি যিনি আমাকে কুরআন সুন্নাহর শুধু পথ দেখাবে। কথা কয় না? মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে রাহ দেখানে ওয়ালা, যিনি রাস্তা দেখান, পথ প্রদর্শক, তিনিই তোর মুর্শিদ। তো পীর মানে তো মুর্শিদ। পীর রাস্তা দেখাবে কার? নিজের না আল্লাহ? তো যেই পীর নিজের পথ দেখায় ওটা মুর্শিদ না, ওটা ভণ্ড। এরা এখন বাবার পায়ে গিয়া সিজদা দেয়। কথা কয় না? বাবার কাছে গিয়া কয় বাবা একটা সন্তান দে। খবর নেয়া দেখলাম বাবারই সন্তান নাই। আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়া যাবে? যাবে? আপনাদের আজকে এখানে যিনি আসতেছেন সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর, উনার একটা কারগুজারি আমি বলি। এখান থেকে 4 বছর আগে আমি সর্বপ্রথম তখন চরমনায় যাতায়াত করি। তা আমাকে ওখানে যারা দায়িত্বশীল আছে তারা যখন দেখছে যে রিজওয়ান ভাই আসছে, তা আমাকে নিয়ে হুজুরের খাস কামরায় গেছে। তা আমিও যেহেতু আগে অন্য জগতে লেখাপড়া করেছে, কওমি মাদ্রাসার ভিন্ন জায়গাগুলায়, চরমনায় আমার যাতায়াত করার সুযোগ হয়নি। তা আমি ভাবলাম দেখি পীর সাহেব হুজুরের সাথে দেখা করে আখলাক কেমন, কোনো মানুষের ব্যাপারে তো আগে জানা দরকার, তাই না? আমি হুজুরের কাছে গেলাম। যাওয়ার পরে আমাদের সাথে মোলাকাতের সময় একটু পরে আরও কিছু লোক আছে। আমি দেখছি নিজের চোখে রাআইতু বিআইনাইয়া, হুজুরের সামনে গিয়ে একজন মাথা নিচু করে বলছে হুজুর একটু দোয়া করেন। আমি যখনই এটা দেখলাম সাথে সাথে দেখছি পীর সাহেব হুজুর হাতের আঙ্গুল দিয়া এর মাথায় হাত দিয়া ধাক্কা দিয়ে কয়, এই বেটা আমার সামনে মাথা নত করো কেন? মাথা নত হবে আল্লাহর সামনে। তারাই পীর। কোন সাদা মাথা আটশি দেওয়ানবাগ
ভণ্ডদের কাছে যাও, এগুলো সব জাহান্নামের পথ দেখাবে তোমারে। কোনদিন রাসূলের সুন্নাত ছাড়া মানুষের জান্নাতের পথ দেখানো যায় না, কথা কয় না? জান্নাতের পথ দেখাতে পারে একমাত্র সুন্নাত ওয়ালা পীর। নবীর সুপারিশ যদি না থাকে রে মুমিন, ওই পীর কোনোদিন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য কোনো লাইন আপনাকে দেখাতে পারবে না। আপনি আমি এখন পীরের উপাসনার মধ্যে নিমজ্জিত, অথচ প্রত্যেকটা উম্মতের উচিত ছিল নবীর সুন্নাতের তাবেদার হওয়া। কারণ পীর নিজের ধান্দায় থাকবে, অন্য নবীরাও নিজের ধান্দায় থাকবে। শুধুমাত্র একজন নিঃস্বার্থ মহব্বতের মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রমাণ যদি দেখতে চান তো দেখেন, কত প্রমাণ দিব আপনাদের সামনে, লম্বা টাইমের দরকার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আল্লাহর হাবিবকে দেখেছি তিবা নফস, খুশ মেজাজে আছে। আমি আল্লাহর হাবিবকে আনন্দ চিত্ত দেখা রাসূলকে প্রশ্ন করলাম, আবেদন করলাম, নবী গো উদউ লি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমার আয়েশা আমার কাছে দোয়া। মায়ার নবী একবার দাঁড়ায়া একবার সেজদায় গিয়া কেমন জানি আল্লাহকে বলতে চান, ও গো রব, এই গভীর রাত্রে তো আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আরামের বিছানাটা আমাকে আরাম দেয় না, আমার মাথায় শুধু একটাই পেরেশানি, ও রব তুমি কও আমার উম্মতরে মাফ করবা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ও নবী, আমি আল্লাহর আমার ধারণা হচ্ছে আপনি উম্মতের প্রতি আপনার এতটা মায়া, উম্মতের পেরেশানি করতে করতে কখন জানি আপনি স্ট্রোক করে বসেন, কখন জানি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়, কখন জানি আপনি শেষ হয়ে যান, উম্মতের প্রতি আপনার এতটা দরদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূলকে কথা বলে মায়ার নবীর পেছন থেকে নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ, নবী গো আমার তো মনে হচ্ছে আজকে আপনি উম্মতের মায়ায় কুরআন শরীফের তেলাওয়াতটাও বুঝি ভুলে গেলেন। নবী উম্মতের প্রতি আপনি এতটা পাগল পাড়া কেন? মায়ার নবী আমার বলেন, ও আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি ওয়া ইযা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি। আয়েশা রে, শুধু আজকে এই রাত্র বেলায় উম্মতি উম্মতি বলে চিল্লাইতেছি, শুধু এটা নয় আয়েশা, যতদিন আমার নিঃশ্বাসটা চালু থাকবে ততদিন আমার জবান থেকে উম্মতি উম্মতি বলতে শুনবা। এমনকি আয়েশা রে, যখন ওয়াইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি, যখন কবরে ঢুকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার এক ফারসি কিতাবে সনদ ছাড়া একটা কথা নকল করেছেন। আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন, মায়ার নবীকে কবরের মধ্যে রাখার জন্য বেশ কয়েকজন সাহাবী তো কবরে নেমেছিলেন। এর মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা সন্তান তিনিও নেমেছিলেন, যিনি কবর থেকে আখিরু মা ইয়াখরুজু মিনাল মিনকাব, কবর থেকে সর্বশেষ যিনি বের হয়েছিলেন। তিনি বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি যখন নবীজির কবর থেকে যখন বের হব, আমার মনে হচ্ছিল দুনিয়াতে যদি সাহাবীদের মনে কোনো দুঃখ কষ্ট কোনো যন্ত্রণা আসতো, সাথে সাথে মায়ার নবীর দরবারে তারা চলে এসে রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাতেন। রহমতের চেহারার দিকে তাকালে সাহাবীদের মনের সমস্ত কষ্টগুলো দূর হয়ে যেত। ওই সাহাবী বলেন, আজকে নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে যখন চলে যাবেন,
কবরের মধ্যে রেখেছি। এই রহমতুল লিল আলামিনের চেহারাটা তো আর কোনোদিন দেখতে পারবো না। মায়ার নবীর চেহারাটা শেষবারের মতো দেখার জন্য আমি মনে মনে ভাবতেছি। আখিরি নজর নবীর চেহারা মুবারকের দিকে তাকালো। আমি যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের মতো নজর করেছি, খুব মনোযোগ দেন। ওই সাহাবী বলেন, আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকায় দেখি নবী কবরে শুয়ে আছেন, ইন্তেকাল হয়ে গেছে, কবরে শুয়ে আছেন। কিন্তু নবীজি কবরে শুয়ে আছেন যে নবীজির ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করতেছিল, কি যেন তিনি বলতেছিলেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহর নবী তো বিদায়, নবীজির ঠোঁট নড়ে কেন? কি বলছেন আজকে কবরে শুয়ে? ওই সাহাবী বলেন, ইবনে আব্বাস বলেন, আমি আমার কানটাকে মায়ার নবীর ঠোঁটের কাছে যখন নিলাম, নবী কি বলতে চান আমি শুনতে চাই। আমি যখন আমার কানটাকে নবীজির ঠোঁট মোবারকের কাছে নিয়েছি, আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী আজকে কবরে শুয়ে শুয়ে ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। এমন মায়ার নবী আপনার আমার। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিসটা তালাশ করে দেখবেন। লম্বা ইতিহাস সংক্ষেপে বলে শেষ করে দেই। আল্লাহর হাবিব বলেন, লিল আম্বিয়া ইমানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তো নাফসি 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 বলে চিল্লাবেন। অবশেষে আল্লাহ নবীদের বসার জন্য একটা স্বর্ণের চেয়ার দিবেন, প্রত্যেক নবীকে চেয়ার দিবেন বসার জন্য। মায়ার নবী আপনার বলেন, ওই কিয়ামতের ময়দানে স্বর্ণের চেয়ার পাইয়া ফায়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের চেয়ারের মধ্যে কাতারে কাতারে সিরিয়াল বাই সিরিয়াল বসে যাবে রে। কিন্তু উম্মতরা জানো, আমি তোমাদেরকে এতটা ভালোবাসি রে। ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সবাই তো তাদের চেয়ারে বসবে, কিন্তু আমার চেয়ারটা খালি থাকবে। আমি আমার ওই চেয়ারের মধ্যে বসবো না, আমার চেয়ারটা খালি। ও নবী, ওই চেয়ারে আপনি বসবেন না কেন বলেন? কি করবেন তখন? মায়ার নবী আমার বলেন, সমস্ত নবীরা বসে থাকবে চেয়ারে, আর আমি কায়িমুম বাইনা ইয়াদাই রব আকুলু ইয়া রব উম্মতি, সবাই চেয়ারে বসে যাবে। আর হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে আপনি ভিক্ষা দেন, আমার গুনাহগার উম্মতরে আপনি মাফ কইরা দেন। আল্লাহর হাবিব ওই চেয়ারে বইসাও তো দোয়াটা করতে পারতেন, আপনি চেয়ারে বসবেন না কেন? মায়ার নবী আবার বলেন, জানো রে উম্মত, ওই চেয়ারে আমি বসবো না কেন? মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি নবীদের সাথে চেয়ারের মধ্যে বসে যাই, আর এমন যদি হয় নবীদের সাথে আমাকে এক লগে আগে ভাগে জান্নাতে পাঠায়া দিবে, আমি যদি আগে জান্নাতে চলে যাই, পেছনে আমার গুনাহগার উম্মতের সুপারিশ করবে কে? হায় উম্মত, যেই নবী আপনার প্রতি এতটা ভালোবাসা, ওই নবীর ভালোবাসায় মাথায় টুপিটা তুমি দিতে পারলা না, ওই নবীর এক মুষ্টি দাড়িটা তুমি রাখতে পারলা না, ওই নবীর পোশাকটাও শরীরের মধ্যে লাগাইতে পারলা না। আজও 70-80 বছর বয়স বাজান আপনার হয়ে গেছে, আজও পর্যন্ত নবীর রাজনীতির পেছনে আসতে পারো নাই, তুমি বিধর্মীদের রাজনীতির পেছনে পড়ে আছো। কিয়ামতের ময়দানে শেষ আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, বিএনপি চেয়ারপারসন খালেদার সামনে যদি নৌকার সিল নিয়ে দাঁড়াও, তোমার যেমন তাড়ায়া দিবে, শেখ হাসিনার সামনে দাড়িপাল্লার প্রতীক নিয়ে যদি মাথায় নিয়ে দাঁড়াও, তোমারে তাড়ায়া দিবে। যদি তাই হয়, হাউজে কাউসারের সামনে যখন যাবে, তোমার মাথায় নবীর টুপির সুন্নাত নাই, দাড়ির সুন্নাত
নাই, পোশাকের সুন্নাত নাই, নতুন নতুন বেদাত করেছ, ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র আবিষ্কার করে তার পেছনে দৌড়াছ। আল্লাহর হাবিব ওই সময় বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও আমার সামনে থেকে। এজন্য আজকে থেকে নবীর সুন্নাত ছাড়া চলবো না ইনশাআল্লাহ। সুন্নাত শিখবেন কোথায়? কওমি মাদ্রাসা আশপাশে আছে, হুজুরদের কাছে যান। তাবলিগ জামাতে সুন্নাতের চর্চা হয়, চরমনা, উজানি, নানুপুর পীর সাহেবদের কাছে সুন্নাতের চর্চা হয়। আমরা এই সুন্নাতগুলো মেনে আমল করে চলবো তো ইনশাআল্লাহ। আর নবীর রাজনীতি ছাড়া কোনো রাজনীতি করব না ইনশাআল্লাহ। আপনাদের সামনে এতটুকুই আলোচনা। আসলে ওনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন